নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আমার সঙ্গে এখন যেই মানুষটি বসে আছেন তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। অবশ্যই বাংলার গর্ব প্রণয় হালদার, এবং এখন আমরা আছি জামশেদপুরে। এবং অসংখ্য ধন্যবাদ প্রণয়দাকে এই ইন্টারভিউ দেওয়ার জন্য। এবং প্রণয়দা, প্রথম কোশ্চেন এটা বলতেই হচ্ছে যে আপনার যদি প্রফেশনাল ফুটবলের কথা বলি, সেটা শুরুই এই টাটা ফুটবল একাডেমি থেকে, জামশেদপুর থেকে। তারপরে অজস্র ক্লাবে খেলা, পৈলান, ডেম্পো, এফসি গোয়া, মোহনবাগান, তারপরে আবারও এই জামশেদপুরে ফিরে আসা। কতটা কাছের এই জামশেদপুর শহর আপনার কাছে? না, ঠিকই বলেছো। আমার টাটা ফুটবল একাডেমি থেকে জার্নি শুরু। আজ থেকে 21 বছর আগে 2005-এ আমি ফার্স্ট টাটা ফুটবল একাডেমিতে এসেছি। সিলেকশান হই, সেখান থেকে সুযোগ পাই টাটা ফুটবল একাডেমির মতো একটা বড় প্রতিষ্ঠানে সেখানে নিজেকে প্রুভ করার জন্য। এবং সেখানে 1.5 বছর পর মানে এখানে কোনো বলতে অস্বীকার করার জায়গা নেই যে ডিউ টু ব্যাড পারফরমেন্সের জন্য আমাকে রিলিজ করে দেওয়া হয়। সেখান থেকে কিন্তু আমাকে তখন মনমান একাডেমি সুযোগ দেয়, দুর্গাপুরে যেটা ছিল। সেখান থেকে আমি 1.5 বছর 2 বছর নিজেকে আরও বেটার পারফর্ম করে আবার টাটা ফুটবল একাডেমি থেকে আমি মানে এখানে সুযোগ পাই, আবার এখান থেকে আমি পাস আউট হই। সুতরাং হ্যাঁ, অবশ্য একটা আলাদা অনুভূতি। যেখান থেকে আমি শুরু করেছি, আমি এখন জামশেদপুর এফসির হয়ে খেলি। এটা একটা আমার কাছে বিরাট পাওনা। এবং আমি ধন্যবাদ জানাবো জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। একদমই তাই। এবং প্রণয়দা, আপনি মোটামুটি গত বছরে যদি কথা বলতে হয় খালিদ জামিলের আন্ডারে, আপনাকে এই প্লে অফসে যদি কথা বলতে, ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফসে আপনাকে একটা ডিফারেন্ট রোলে দেখা গেছিলো। আপনি সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, কারণ আপনার সতীর্থ প্রতীক চৌধুরী ইনজুর্ড ছিলেন। তো এরকম এই বয়সেও মানিয়ে নেওয়া নানান পজিশনের সাথে এবং এই ধারাবাহিকতাভাবে কন্টিনিউ করে যাওয়া পারফরমেন্সটা, এটা কতটা কঠিন? না, আমি যদি দেখো 2015 সালেও যখন জিকোর আন্ডারে আমি ছিলাম, আমি সেন্টার ব্যাক খেলেছি। 8টা ম্যাচ মতো সেন্টার ব্যাকে খেলেছিলাম। সুতরাং দেখো, একটা প্লেয়ার চাই ফার্স্ট 11-এ খেলতে, সে যে পজিশনেই হোক। আমার মেন্টালিটি এটাই যে কোচ যখন আমাকে যে পজিশনে সুযোগ দেবে, আমি সেই পজিশনে আমি নিজের পারফরমেন্সটাকে বেটার করার চেষ্টা করব, এবং আমি সেটাই করেছি। একদমই তাই। এবং প্রণান্ত, তো অবশ্যই তুমি ওয়েন কোয়েলের আন্ডারে আইএসএল শিল্ড জিতেছো, মোহনবাগানের হয়তো ফেডারেশন কাপ জিতেছো, আইএসএল কাপ জিতেছো। তো এই কোচেদের যদি আমরা কথা বলি, ওয়েন কোয়েল, অ্যান্টোনিও লোপেস হাবাস কিংবা খালিদ জামিল, কাদেরকে তুমি এগিয়ে রাখবে? এক, ম্যান মার্কিংয়ের দিক থেকে, এবং দ্বিতীয়ত কোচ হিসেবে। তুমি আবার আরেকটা ভুলতে গেলে, আমি কিন্তু সার্জিও লোবেরার আন্ডারেও ছিলাম। একদম 2017 গোয়াতে উনি যখন গোয়াতে ফার্স্ট এসেছিলেন। সুতরাং দেখো, প্রত্যেকটা কোচের ফিলোসফি ডিফারেন্ট। প্রত্যেকটা কোচের কাছে আমি কিছু না কিছু শিখতে পেরেছি। আজ থেকে না, আমি যখন 2005 থেকে যখন একাডেমিতে রঞ্জন চৌধুরী স্যার ছিল, বিজয় কুমার স্যার ছিল, সেখান থেকে পৈলানে আমাদের আর্থার পাপাস স্যার, যার কথা না বললে আমার খুব ভুল হবে। আর্থার পাপাস স্যারের জন্যই আজকে মানে আমরা এই জায়গায় আসতে পেরেছি। কারণ আমাদের ব্যাচটা যখন 19 থেকে টোটাল শিফট করে পৈলানে রোজে, আমি ছিলাম, প্রবীর ছিল, প্রীতম ছিল, এবং আরও অনেকে ছিল। আমাদের সেম গ্রুপ ছিল, সেনাথ সিং ছিল। সুতরাং তার কাছেও আমার একটা মানে বড় শিখতে পেরেছি। এবং সেখান থেকে তারপর আমি ডেম্পোতে যাই। ডেম্পো থেকে অবশ্যই সঞ্জয় স্যারের তারপর একটা ভূমিকা রয়েছে আমাকে মোহনবাগানে ডাকার জন্য। এবং তারপর সার্জিও লোবেরা, ওয়েন কোল, খালিদ ভাই ছিল, হাবাস ছিল, আবার সে ওয়েন কোল। এবং আমি এই বছর ভালো পারফরমেন্সের জন্য চেষ্টা করব, নিজের 100% দেওয়ার জন্য। একদমই। এবং ক্লাব ফুটবলে যখন কথা বলছিলাম একদম শেষে, তোমার যে পুরো কেরিয়ারটা, যে ক্লাব ফুটবলে নিজের কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটাকে বাঁচবে? না, অনেক সেরা মুহূর্ত আছে। যেরকম তুমি একটু আগে বলে শিল্ড চ্যাম্পিয়ন 2021-এ। তারপর আমরা যেটা আইএসএল কাপ পেয়েছি 19-এ, তখন হাবাসের আন্ডারে সেই সময়টা। এবং 2016-তে যখন মোহনবাগানে ছিলাম, আমরা মানে আমাদের ব্যাচটা খুব ভালো ছিল সেই 2 বছরের। আমরা এএফসি কোয়ালিফাই করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছিলাম, কোয়ালিফাই রাউন্ড। তো এই কিছু মুহূর্ত অবশ্যই আমি মানে সেরার পর্যায়ে রাখবো। অবশ্যই। এবং এই প্রশ্নটাও করতে হচ্ছে কারণ গত বছর এবং তার আগেরও প্রায় 1.5 বছর আপনি খেলেছেন খালিদ জামিলের আন্ডারে, এবং সেই খালিদ জামিল এখন ভারতীয় জাতীয় দলের কোচ। মানে কতটা দেখছেন যে ভারতীয় জাতীয় দল কতটা ইমপ্রুভ করতে পারে কোচ খালিদ জামিলের আন্ডারে? না, আমি খালিদ ভাই লাস্ট ইয়ার ছিলাম, 1 বছর ছিলাম।
সুতরাং আমি অনেক কাছ থেকে জানি যে উনি কতটা ডিটারমাইন্ড, কতটা নিজেকে হার্ডওয়ার্ক মানে করতে প্রস্তুত, এবং উনি জানে একটা প্লেয়ারের কাছ থেকে যে বেস্ট কীভাবে নিংড়ে নিতে হয়। সুতরাং আশা করি ভালো পারফর্ম করতে পারবে। একদমই তাই। এবং সর্বশেষে এই মরশুমের কথা নিয়ে অবশ্যই অনেক অনিশ্চয়তার পর আইএসএল শুরু হয়েছে, ট্রাঙ্কেটেড লিগ ঠিকই, কিন্তু অবশ্যই খেলাটা শুরু হয়েছে এবং আমরা সিজনের প্রথমে যেটা ভাবছিলাম হয়তো কয়েকটা দলের মধ্যে কম্পিটিশনটা থাকবে আইএসএল জেতার নিয়ে, কিন্তু প্রত্যেকটা দল আমাদের ভুল প্রমাণ করেছে, স্পেশালি জামশেদপুর এফসি। কারণ প্রথম 6টা ম্যাচ যেভাবে তারা খেলেছে, অবশ্যই লাস্ট 2টো ম্যাচে পয়েন্ট ড্রপ করা থাকলেও প্রথম 4টে ম্যাচ স্পেশালি ইস্টবেঙ্গলকে হোমে গিয়ে হারানো। তো এই যে বাকি 7টা ম্যাচ বাকি আছে, সেখানে কোচ কীভাবে উদ্বুদ্ধ করছে, নতুন কোচ ওয়েন কয়েল, আগেও তিনি জামশেদপুরকে শিল্ড জিতিয়েছেন, আবার একটা নতুন না পুরনো রোলেই, কিন্তু আবার একটা নতুন চ্যালেঞ্জ। তো এই 7টা ম্যাচের জন্য কিভাবে দলকে পুরো মোটিভেটেড রাখছেন কোচ? না, আমাদের একটা অ্যাডভান্টেজ, আমরা লাস্ট 2-3 বছর ধরে ম্যাক্সিমাম প্লেয়ার্স আমরা একসাথে আছি। খালি 2-3 জন মেসি, বাউলি, নিকোলা, মার্ক, 3-4 জন প্লেয়ার এসছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম টিম প্রায় 2-3 বছর ধরে আছি একসাথে, চিনি, জানি। এবং ওয়েন কলের কথা আলাদাভাবে বলতেই হয়। উনি জানে, ওনার ম্যানেজমেন্ট, উনি প্লেয়ারকে, যেটা একটু আগে বললাম যে প্লেয়ারের যে বেস্ট, সেটা উনি জানে কীভাবে পারফরমেন্সটা বের করে আনতে হয়, এবং প্লেয়ারদের সবসময় কনফিডেন্স দেয়। সুতরাং আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে চাই, এবং কোচের যে ফিলোসফি আমরা যদি সেরকমভাবে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি ভালো রেজাল্ট করব। একদমই তাই। এবং এই আইএসএলে আপাতত 7টা ম্যাচ বাকি আছে, জামশেদপুরের কোন প্রতিপক্ষ মনে হয় যে বেশ কঠিন হতে পারে এবং জামশেদপুরকে চ্যালেঞ্জ করতে পারে? অবশ্যই পরশু মোহনবাগান ম্যাচ, তো সেটা কি এই মরশুমে সবথেকে কঠিন ম্যাচ হতে পারে জামশেদপুরের জন্য? না, আমি 13টা টিমকেই বলবো, কারণ তুমি দেখেছো আমরা নর্থ ইস্টের সাথে পয়েন্ট লস করেছি, স্পোর্টিং দিল্লির সাথেও 2 পয়েন্ট লস করেছি। হ্যাঁ, মোহনবাগান অসাধারণ টিম, কিন্তু আমি একটু আগে বললাম আমাদের নিজেদের নিয়ে আমি ফোকাস করতে চাই। আমরা যদি নিজেদেরকে আমরা বেস্ট পারফর্ম তুলে আনতে পারি, আশা করি ভালো রেজাল্ট করতে পারবো প্রত্যেকটা ম্যাচে। একদমই। এবং জামশেদপুরের অধিনায়ক হিসেবে, ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্স হিসেবে, যে ইয়াং প্লেয়ার যারা আছে, মোহাম্মদ সানান, নিখিল বার্লা, এই ইয়াং প্লেয়াররা যাদের মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট আছে, কিন্তু এদেরকে কিভাবে তোমরা গাইড করো যদি বলো? না, প্রত্যেকটা প্লেয়ার হার্ডওয়ার্কিং, প্রত্যেকটা প্লেয়ার ডিসিপ্লিন। সানান, নিখিল বার্লা, কার্তিক চৌধুরী, মনবীর সিং, প্রত্যেকটা প্লেয়ার ভালো। পুয়া মানে এক্সেলেন্ট, মানে আমার মতে নেক্সট ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল, ওর যে কোয়ালিটি, প্রত্যেকটা ছেলে হার্ডওয়ার্ক করে, প্রত্যেক দিন করে। এবার সেই অপরচুনিটি একটা বিষয়, অপরচুনিটি এখন পাবে, আশা করি তারা ভালো পারফর্ম করতে পারবে। একদমই। এবং শেষ প্রশ্ন, যেই মাটি থেকে আমরা সবাই উঠে এসেছি, বাংলার মাটি থেকে, অনেক দিন পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাও বাঙালি প্লেয়ার নেই ভারতীয় জাতীয় দলে, এবং এটা খুব খারাপ লাগে সত্যি কথা বলতে। তুমি আছো, প্রীতম দা আছে, সুভাষিস দা আছে, তারা নিয়মিত ওই টপ টায়ার লিগটা খেলে আছে, কিন্তু বাকি আমরা সেরকম বাংলা ফুটবলার কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এই ইয়াং প্লেয়ারদের মধ্যে একটা প্রবণতা থাকে যে নয় কলকাতা 2 প্রধান 3 প্রধানে খেলবে বড় টিমে, এবং তাদের মধ্যে সেই খিদেটা থাকে না যে অন্য টিমে গিয়ে ম্যাচ টাইমের জন্য বা গেম টাইমের জন্য অন্য টিমে যাব, বাইরে যাব। তো তাদের জন্য কি মেসেজ দিতে চাও? না, তোমার খুব একটা ভালো কোশ্চেন। আমি তোমার কথা একদম একমত যে এখন মানে নেক্সট জেনারেশন, সুতরাং আমাদের যারা নেক্সট জেনারেশন উঠে আসছে, তাদেরকেও সেই হাঙ্গার ভাবটা, সেই পোটেনশিয়াল তাদের কিন্তু দেখাতে হবে। কারণ আমরা খালি এক সাইড বিচার করছি যে অপরচুনিটি দেয় না আমাদের 3 প্রধান, কিন্তু আমি মনে করি যদি একটা প্লেয়ার ভালো খেলে, তাকে কোনো কোচ বসাতে পারে না। হয়তো একটা সময়সীমা অবধি বসাতে পারে, লং টার্ম যে কোনোদিনও কোচ বসাতে পারবে না, সেটা আমার বিশ্বাস। সুতরাং আমাদের নেক্সট জেনারেশনকেও প্রস্তুত থাকতে হবে সেই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য, এবং তাদের বেস্ট প্রত্যেকটা ট্রেনিং সেশনে ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং। এবং আমি খুব কাছ থেকে দেখেছি, আমি 2টো এক্সাম্পল সবসময়, আমার ক্যাম্প আছে মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার ব্যারাকপুরে, সেখানে কম বেশি ধরো 100-200 খানা ছেলে প্র্যাকটিস করে। আমি তাদেরকে 2টো এক্সাম্পল দিই, এক হচ্ছে প্রবীর দাস, 2 হচ্ছে প্রীতম কোটাল। সুতরাং আমি এই দুজনকে খুব কাছ থেকে চিনি, এবং এই দুজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সবাই জানে কতটা পুয়ার ফ্যামিলি থেকে, কতটা নিডি ফ্যামিলি থেকে তারা উঠে এসছে। সুতরাং তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি ছিল, এবং তারা যখন করতে পেরেছে, কেন সবাই পারবে না? সুতরাং হার্ডওয়ার্ক পেজ অফ, এবং ডিসিপ্লিন অবশ্যই একটা, তোমার 15-20 বছরের যে লংজিভিটি, অবশ্যই ডিসিপ্লিন তুমি যদি ঠিক রাখো,
অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, বোথ। অফ দ্য ফিল্ড বেশি করে। আশা করি আমার বিশ্বাস নেক্সট জেনারেশন আমার এই কথা শুনে কিছুটা হলেও মোটিভেটেড পাবে। সুতরাং আমি এটাই চাইবো যে, এবং আমি সবসময় চাই আমাদের বাংলা থেকে ম্যাক্সিমাম প্লেয়ার আইএসএল সর্বোচ্চ লিগ এবং ন্যাশনাল টিমে খেলুক। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ দাদা এই সাক্ষাৎকারের জন্য, আপনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আনলেন। দর্শক বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি এবং অল দ্য বেস্ট ফর ডে আফটার টুমরো মোহনবাগান ম্যাচের জন্য। Thank you. ছিলেন ধন্যবাদ। প্রণয়দা। এবং কেমন লাগলো আপনাদের এই এপিসোড প্রণয়দার সঙ্গে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।